মাননীয় মন্ত্রী আপনাকে অনুমতি গেল অর্থবছর এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রার থেকে ঘাটতি ছিল 40,000 কোটি টাকার বেশি। নতুন বাজেটে সেই লক্ষ্যমাত্রা বেড়ে ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। 25 অর্থবছরের বাজেট পেশ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নতুন বাজেটে যখন লক্ষ্যমাত্রা বড় করা হলো তখন চলমান খাতগুলোর উপরেই নতুন করে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে বাড়তে পারে পণ্যের দাম। নিট ভর্তির হার। বাজেট প্রস্তাবনায় কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তাই বেশ কিছু পণ্যের দাম বাড়বে, বিপরীতে কমবে অল্প কিছু পণ্যের দাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় প্রতি বছরের মতো এবারও সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সিগারেটের দাম বাড়তে পারে, বাড়বে জর্দার দামও। শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র। মোবাইলে কথা বলার খরচ সহ এবার বাড়ছে সিম কার্ডের দামও। সিম কার্ডে কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে। কর্মক্ষেত্রে সম্প্রতি তীব্র তাপপ্রবাহে মধ্যবিত্ত পরিবারও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনা বাড়িয়েছে। কিন্তু বাজেটে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে 0% পরিবর্তে 7.5%, রেফ্রিজারেটর 5% পরিবর্তে 7.5% মূল্য সংযোজন কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 30,277 মেগাওয়াট। আইসক্রিম ও কোমল পানীয়র জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। সব ধরনের আইসক্রিমে শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব এসেছে। আর কার্বনেটেড বেভারেজে সম্পূরক শুল্ক হার 25 থেকে বাড়িয়ে 30% করা হচ্ছে। এবার বাজেটে ঘর গৃহস্থালির অনেক পণ্যেরই দাম বাড়ছে। 1 থেকে 50 ওয়াটের এলইডি বাল্বের মূসক 5 থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আম থেকে তৈরি হওয়া আমসত্ত্ব বেশ জনপ্রিয়। একই সাথে আম আনারসের জুসও অনেকের প্রিয়। হালের জনপ্রিয় হয়ে উঠেছে পেয়ারা ও তেঁতুলের জুসও। তবে এবার উৎপাদন পর্যায়ে এসব পণ্যের মূল্য সংযোজন কর 15% করার প্রস্তাব এসেছে। অন্যতম বিশেষ দাম বাড়ার বাজারে কিছু পণ্যের দাম কমার খবরও দিয়েছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 27 অত্যাবশ্যকীয় নিত্য পণ্যে উৎসে কর কমিয়ে 1% করা হচ্ছে, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মোটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি। তাতে স্বস্তি বাড়বে নিত্যপণ্যের বাজারে। অধিক সংখ্যক মেডিকেল বিশ্ববিদ্যালয়। ল্যাপটপ আমদানিতে কর কমানো হচ্ছে। বিদ্যমান শুল্ক কর 31 থেকে কমিয়ে 20.50% আনার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কমবে ডেস্কটপ পিসির দামও। এই পণ্যের আমদানি শুল্ক 5% প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এই প্রত্যয়ে আমাদের সরকার। স্বাস্থ্য খাতেও সুসংবাদ মিলছে এবারের বাজেটে। কমবে ডেঙ্গু কিট, ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিটের দাম। তাতে ডেঙ্গু ও কিডনির চিকিৎসার খরচ কমবে। 277 মেগাওয়াটে গুঁড়ো দুধের উপর 20% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব এসেছে নতুন বাজেটে। আরও যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে আছে চকলেট, বিদেশি পোশাক, এয়ারক্রাফট ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, এয়ারক্রাফট প্রোপেলার, মিথানল, স্পাইনাল নিডল, মাশরুম ও শিল্পে ব্যবহৃত কাঁচামাল, ম্যাঙ্গোনিজ। নিজেদের দক্ষতা। অর্থনীতিবিদরা বলছেন নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোই এই বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। যদিও ব্যবসায়ীরা মনে করেন গেলবারের চেয়ে এবার এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণ আরও বড় চ্যালেঞ্জ হবে। কম আয়ের লোকের হাতে ক্রয় ক্ষমতা কিভাবে বৃদ্ধি করব, তা না হলে আমরা দুই দিকে মার খাবো। একদিকে হচ্ছে ইনফ্লেশনের প্রেসারে আমাদের হাউ মেনি থিংস আই ক্যান গো উইদাউট হয়ে যাবে, উৎপাদিত পণ্য বিক্রি হবে না। আরেকটি জিনিস হচ্ছে সামগ্রিকভাবে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং কোনো একটা সুযোগ পেলেই তখন কিন্তু এটার উদ্গীরণ হবে, লাভার উদ্গীরণ হবে। এই বাজেটের রাজস্ব আহরণটা এইবার খুব কঠিন হবে, কারণ গতবারের চেয়ে টোটাল ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা দেশের অত্যন্ত খারাপ এবং প্রত্যেকটা ব্যবসায়ী বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে, মানে এবং টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছে। তো এরকম একটা অবস্থায় যেমন এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে প্রায় 4,80,000 কোটি টাকা। তো 4,80,000 কোটি টাকা এনবিআর যদি আহরণ করতে যায় তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের উপর চাপটা বাড়বে। নতুন এই বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার বেশিরভাগই সাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরও নিত্য প্রয়োজনীয়। আর উচ্চ মূল্যস্ফীতি কমাতে যেসব পদক্ষেপ এসেছে বাজেটে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। নাইম আবির, এখন, ঢাকা।